আপনি যদি ইউটিউবে নতুন গেমিং চ্যানেল খুলতে চান, সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সঠিক গেম চুজ করা। আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক গেম চুজ করাটাই সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ইন ফিউচার ইউটিউবে গ্রোথের জন্য আপনার এই সঠিক গেম চুজ করাটাই আপনাকে সঠিক পথের রাস্তা দেখাবে। বাট এই সঠিক গেম আপনি চুজ করবেন কিভাবে? আপনার গেমিং কন্টেন্ট কেমন হবে? আপনি নিজে খেলতে চান, এই ধরনের গেমিং কন্টেন্ট করতে চান, না আপনি কোনো গেম সম্বন্ধে রিভিউ দিতে চান, না আপনি কোনো গেমসের বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চান? তো আপনি এর মধ্য থেকে চুজ করতে পারেন যে আপনি কী ধরনের কন্টেন্ট নিয়ে এগোবেন। আপনি লাইভ স্ট্রিমও করতে পারেন, বাট শুরুতেই আপনার চ্যানেলে লাইভ স্ট্রিম করবেন না। আর একটা ওয়ে আছে, আমরা শর্টসের মাধ্যমে গেমসের সবথেকে বেস্ট পার্টটাকে আমরা ছোট ছোট শর্টস বানিয়ে সেটাকে আমরা শর্টস হিসাবে পোস্ট করতে পারি এবং তাতে আমাদের ফুল ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারি যে ফুল ভিডিওটা দেখার জন্য এখানে আসুন। অটোমেটিক আপনার শর্টস দেখে যদি ভালো লাগে, অটোমেটিক সেখানে ক্লিক করে আপনার কিন্তু ফুল ভিডিও দেখার জন্য ভিউয়ার্স আপনি অনেক পাবেন। তো এখনকার টাইমে শর্টস একটা বেস্ট ওয়ে ভিউয়ারদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তারপর আসে যে সঠিক গেম বাছাই করা। আপনি কোন গেমটাকে সঠিক হিসাবে বাছবেন। একটা গেমিং চ্যানেল খোলার জন্য সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার চ্যানেলের জন্য সঠিক গেম চুজ করা। কারণ ইন ফিউচার ইউটিউবে গ্রোথের জন্য আপনার এই সঠিক গেম চুজ করাটাই কিন্তু আপনাকে সঠিক পথে রাস্তা দেখাবে। বাট অনেকের ক্ষেত্রেই হয় ভুল গেম চুজ করার জন্য সঠিকভাবে ইউটিউবে গ্রোথ হয় না। তো কিভাবে আপনি চুজ করবেন সঠিক গেম? সঠিক গেম চুজ করার আগে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে গেমগুলো হয় সেই গেমগুলো কিন্তু নর্মালি দু টাইপের হয়। এক নম্বর হচ্ছে লং লাইফ স্প্যান গেম বা দীর্ঘমেয়াদী গেম, আর দু নম্বর হচ্ছে শর্ট লাইফ স্প্যান গেম মানে স্বল্পমেয়াদী গেম। বেসিক্যালি লং লাইফ স্প্যান গেম যেইগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি মার্কেটে প্রুভেন, তারা অলরেডি নিজেদেরকে প্রুভ করেছে এবং দীর্ঘদিন ধরে মার্কেটে ওই গেমগুলো তাদের রাজত্ব করে আসছে। যদি মোস্ট পপুলার আমি কতগুলো লং লাইফ স্প্যান গেমের কথা বলি, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লাশ অফ ক্ল্যান্স, কল অফ ডিউটি, মাইনক্রাফট, ফ্রি ফায়ার, পাবজি মোবাইল অ্যান্ড ক্যান্ডি ক্রাশ। এই গেমগুলো কিন্তু লং লাইফ স্প্যান গেম। এগুলো কিন্তু মার্কেটে যথেষ্ট স্টেবিলিটি আছে। আর এই গেমগুলো কখনোই থিতিয়ে পড়ে না, কারণ এই গেমগুলো থিতিয়ে পড়া যাওয়ার আগেই এই গেমের যারা অ্যাপস বানিয়েছে তারা কিন্তু অলরেডি নিউ ভার্সানের আপডেট নিয়ে চলে আসে, যার জন্য এই গেমগুলো কখনো থিতিয়ে পড়ে না। শর্ট লাইফ স্প্যান গেমের মধ্যে যে গেমগুলো মোস্ট পপুলার সেগুলো হচ্ছে যেমন ধরুন সাবওয়ে, ওয়ার্ল্ড ক্রিকেট, অ্যামং আস, স্পাইডারম্যান। এই গেমগুলো কিন্তু শর্ট লাইফ স্প্যান গেম। এগুলো কিন্তু স্বল্পমেয়াদী গেম বা ছোটো 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 গেম। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই লং লাইফ স্প্যান গেম এর কিন্তু মার্কেট সবসময়ই হাই। তার জন্য এই টপিকগুলোর মধ্যে যে কোনো একটিকে নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল শুরু করেন, তাহলে আপনি প্রচুর কম্পিটিশান ফেস করবেন। বাট তার সাথে আপনার চ্যানেলে কিন্তু আপনি ভিউও বেশি পাবেন, কারণ এই গেমগুলো মোস্ট পপুলার গেম এবং এই গেমগুলোতে ভিউ আসবেই। ঠিক আছে, এখানে কম্পিটিশান বেশি হলেও আপনি কিন্তু ভিউ পাবেন। বাট এখানে আপনার চ্যানেলকে কিন্তু স্ট্যান্ড করাতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। বাট অন্যদিকে শর্ট লাইফ স্প্যান গেম যেগুলো আছে সেগুলো কিন্তু অতটা পপুলার না হওয়ার জন্য এই গেমগুলোর উপর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল করেন তাহলে কিন্তু সেখানে কম্পিটিশান লেভেল অনেক কম থাকবে। বাট এই গেমগুলোতে কিন্তু ন্যাচারালি ভিউ অনেক কম আসবে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদেরকে কিন্তু চুজ করতে গেলে এই লং লাইফ স্প্যান গেমগুলোর মধ্যেই একটা চুজ করতে হবে। এই লিস্টের মধ্যে হয়তো আপনি 4-5টা গেম আপনি জানেন খুব ভালোভাবে, আপনার ডেপথ আছে, আপনি খুব ভালো নলেজ আছে ওই গেমের ওপর, আপনি যে কোনো একটা গেম নিয়ে শুরু করতে পারেন। বাট এই জায়গাটাই ট্রিক যে আপনি চুজ করবেন কিভাবে। দেখুন, আমি লং লাইফ স্প্যান গেমের মধ্যে যে লিস্টটা দিলাম, লিস্টের মধ্যে আপনি কোন গেমগুলো সম্বন্ধে জানেন বা এর বাইরেও যদি কোনো লং লাইফ স্প্যান গেম থেকে থাকে আপনি সেটাও আপনার লিস্টের মধ্যে অ্যাড করতে পারেন। ওকে, অ্যাড করার পরে ধরুন আপনি 10টা গেম লিখে বলুন, পরপর 10টা গেম লিখে বলুন যে আপনি এই 10টা গেমের যে কোনোটা নিয়ে আপনি ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। কিন্তু তার আগে আমি আপনাকে বলবো ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনি এমন একটা গেম খুঁজে বার করুন যার মিনিমাম 10টা টাইটেল আপনার মাথায় আসছে। মিনস আপনার যে গেমগুলোর সম্বন্ধে কনসেপ্ট আছে তার মধ্যে কোন গেমটার ক্ষেত্রে আপনার নেক্সট 10টা এরকম টাইটেল মনে পড়ে যাচ্ছে, যেই টাইটেলগুলো দিয়ে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন। যে গেমের ক্ষেত্রে আপনার এটা হবে আপনি ডেফিনেটলি সেই গেমটাকে চুজ করুন, আর অবশ্যই সেটা যেন লং লাইফ স্প্যান গেম হয়।
কারণ এইগুলো মোস্ট পপুলার গেম এবং এতে আপনি অটোমেটিক্যালি ভিউ পাবেন। এটা হচ্ছে কোন গেম নিয়ে আপনি এগোবেন তার ট্রিক্স। আপনি যখন নতুন একটা গেমিং চ্যানেল খুলছেন তো মেনলি এই দুটো জিনিস আপনি মাথায় রাখবেন শুরুতেই। এক তো শুরুতে আপনি কখনোই লাইভ স্ট্রিম করবেন না, ঠিক আছে? কারণ আপনার কাছে সাবস্ক্রাইবার নেই, আপনার কাছে প্রপার পরিমাণে দর্শক নেই, তো কখনোই লাইভ স্ট্রিম করতে যাবেন না। লাইভ স্ট্রিম করতে গেলেই কিন্তু আপনি আপনার অডিয়েন্স পাবেন না এবং আপনার তখন ভালো লাগবে না এবং কোনো মজাই আসবে না। তখন কিন্তু আপনি এই গেমিং চ্যানেলের ওপর উৎসাহ হারিয়ে ফেলবেন। তো শুরুতেই কখনোই আপনি লাইভ স্ট্রিম করতে যাবেন না। মিনিমাম 600-র বেশি সাবস্ক্রাইব না হয় তার আগে আপনি লাইভ স্ট্রিম করবেন না। নেক্সট হচ্ছে আপনি নিজে গেম খেলবেন এবং সেই গেমের ভিডিওগুলোই আপনি আপনার চ্যানেলে পোস্ট করবেন, সেক্ষেত্রে অনেক সময় যে ভুলগুলো করে অন্যরা, আপনি যখন নিজে গেমটা খেলছেন তখন আপনি খুবই মন দিয়ে খেলুন, আপনার গেমটাকে আপনি ভালো করে রেকর্ডিং করুন। তখন ভয়েস ওভার অ্যাড করার কোনো দরকার নেই, পরে ভয়েস ওভার অ্যাড করা যায়। এরকম অনেক অ্যাপস আছে যেখানে ভয়েস রেকর্ডিং করার ভালো অ্যাপস আছে, কাইনমাস্টার থেকে শুরু করে আরও অন্যান্য প্লে স্টোরে অ্যাপস আপনি পেয়ে যাবেন। সেই অ্যাপস দিয়ে আপনার ভয়েস রেকর্ডিং করুন এবং আপনি যে গেমটা খেললেন সেই রেকর্ডিংটা থেকে যেগুলো সবথেকে বেস্ট মোমেন্ট, আপনি কাউকে খুব ভালোভাবে কিল করলেন বা আপনি কোনো ভালো ট্রিক্স করে বাঁচলেন বা কোনো জায়গায় ভালোভাবে মুভমেন্ট করলেন, ঠিক আছে? ছোট ছোট ক্লিপগুলোকে কেটে বেস্ট মুভমেন্টগুলোকে কেটে একটা ভিডিও বানান। সেই ভিডিওটাই আপনি পরে ভয়েস ওভার করুন, ওকে? তারপর সেই ভিডিওটাকে আপনি পোস্ট করুন। তো দুটো জিনিস বললাম, মিনিমাম 600 সাবস্ক্রাইবার না হলে আপনি লাইভ স্ট্রিম করবেন না। দ্বিতীয়ত, আপনি কখনোই আপনার গেমটা রেকর্ড করার সময় আপনি কখনোই ভয়েস ওভার করবেন না। এতে কি হয়, যেহেতু আপনি প্রথম ভিডিও করছেন, আপনি যদি তার সাথে সাথে ভয়েস ওভার করতে চান তাহলে কিন্তু আপনার কাছে কথা আসবে না এবং ভালো ভয়েস ওভার হবে না, ভয়েস কোয়ালিটিটাও ভালো হবে না। তো আপনার ভিডিও যেন বেস্ট হয় সেটা আপনাকে দেখতে হবে। জাস্ট আপনি গেমটা মন দিয়ে খেলুন, সেটা রেকর্ডিং করুন, তারপরে আপনি ওই ভিডিওটায় ভয়েস ওভার দিন, ওকে? সো এই দুটো জিনিস করবেন। নিজের খেলা গেমের ভিডিও ছাড়াও আপনি কিন্তু কোনো গেম সম্বন্ধে ভালো রকমের রিভিউ দিতে পারেন। অনেক গেম সম্বন্ধে রিভিউ চ্যানেল আছে, আপনি সেই চ্যানেলগুলোকে ফলো করতে পারেন। তারা কিভাবে করছে, রিভিউ দিচ্ছে, আপনাকে কিন্তু প্রপারভাবে রিভিউ দিতে হবে। রিভিউ দেওয়ার সময় অবশ্যই আপনার কিন্তু ভয়েস ক্লিয়ারিটি ঠিক থাকতে হবে, বা আপনি যে গেমটা চুজ করছেন সেই গেমের বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে আপনি কিন্তু অ্যাডভাইস দিতে পারেন। কারণ এই গেমটা সম্বন্ধে আপনার ভীষণ ভালো নলেজ আছে এবং আপনি জানেন যে এই জায়গাগুলো কিভাবে মুভমেন্ট করতে হয় বা কিভাবে পাস করতে হয়, কিভাবে হিট করতে হয়। যে সমস্ত বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে আপনি এইসব গেমে সাকসেস পেয়েছেন, তো সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি কিন্তু পার্ট ওয়াইজ শেয়ার করতে পারেন, ওকে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের হেল্পিং টিপস পরবর্তীকালে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।